হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো প্রিয়াঙ্কাস কিচেন ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি চলে আসলাম একটা নতুন রান্নার রেসিপি নিয়ে। এটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে শুটকি মাছের তরকারি বানাবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট রইল। তো প্রথমেই আমি চাল কুমড়ো আলুটাকে ভালোভাবে কেটে ধুয়ে নিচ্ছি। তারপর এখানে কড়াইতে আমি তেল দেওয়া ছিল, ওটাতেই আমি ভেজে নিচ্ছি, কারণ আগে আমি এটাতে কাঁকরোল ফ্রাই করেছিলাম। তো ওই তেলে আমি চাল কুমড়ো আর আলুটাকে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ফ্রাই করে নেব। তো ওটাকে একটু নুন আর হলুদে ভালোভাবে ঢাকা দিয়ে নিয়েছি। ফ্রাই হতে হতে ততক্ষণে আমি মশলাটা রেডি করব। তো এটাতে আমার দিতে যা যা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আর সাথে শুটকি মাছ তো অবশ্যই। তো এগুলোকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। তো এখানে শুটকি মাছ যেটা ইউজ করবো সেটা হচ্ছে বাঁশপাতি শুটকি। বাঁশপাতি শীতল তো আমরা খাই, এটা হচ্ছে বাঁশপাতি শুটকি মাছ। তো শুটকি মাছগুলোকে এভাবে কেটে রান্না করে খেলে ভালো লাগে আর কি। তো পেঁয়াজটাকে আমি ফোড়নও দেবো, তাই আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে আমার চাল কুমড়োর আলুটা প্রায় হয়ে এসছে। তো ততক্ষণে আমি যে কাঁচা লঙ্কা, রসুনটা আর একটুখানি পেঁয়াজ দিয়ে আর একটু নুন দিয়ে আমি এটাকে শিলনোড়াতে বেটে নেব। বেটে আমি মশলাটা তৈরি করব। তো আমার এখানে রেডি হয়ে গেছে। রেডি হওয়ার পর আমি এখানে কড়াইটাতে আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। তো এখন আমি যে শুটকি মাছগুলো পিস করেছিলাম ওগুলো হালকা একটু নুন দিয়ে ফ্রাই করে নেব। এগুলো এভাবে একটু ফ্রাই করে খেতে ভালো লাগে, একটা ভালো সেন্ট আসে। তারপর ওই তেলটাতে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা একটু যখন হয়ে আসবে তখন মশলাটা দিয়ে দেবো। মশলাটা দেওয়ার পর একটু নুন হলুদ দিয়ে এটা থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি এটাকে ফ্রাই করতে থাকবো। ফ্রাই যখন প্রায় হয়ে আসবে তখন আমি চাল কুমড়ো আর আলুটা যেটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। ওটা দিয়ে আবারও কিছুক্ষণ, বেশি না 5 মিনিটের মতন ভাজবো, কারণ মশলাটা আর চাল কুমড়ো আলুটা আগে থেকে আমার ভাজা হয়েছিল। হয়ে যাওয়ার পর আমি এটা থেকে জল দিয়ে দেবো। জলটা আমি পরিমাণ মতো দেবো, যেন তরকারিটা একটু মাখো মাখো হয়। আমি শুটকি মাছটা এতে দিয়ে দিয়েছিলাম, নাহলে সেন্ট আসবে। আমি জলটা দেওয়ার পর কিছুক্ষণ এটাকে ফোটাবো যেন একটু ঘন ঘন হয়ে যায়। যখন এটা হয়ে আসবে লাস্টে আমি এটাতে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে ফেলবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট আরেকটা নতুন রেসিপিতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।